বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে, টিভি শেষ। মানিজ্যত আছে এখানে, চিটারি ব্যবসারি ব্যবসা করি নাকি আমরা। ভয়াবহ যেটা তারা একটা সন্ত্রাসী একটা আন্ডারগ্রাউন্ডে যেটা করতেছে অনেকেই জানে না। রিকভারি টিম ওয়ালটনের মধ্যে অনেক আয়না ঘরও আছে, টর্চার সেলও আছে। তারা যা করছে, অট্টালিকা যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অট্টালিকা। পরে ওনারা বললো না আপনারা মামলা করবো না, মামলা ছাড়া বহুত কিছু করার আছে, অনেক কিছু করা যায়, আপনারা অন্যভাবে সিস্টেম করবো। আমি সরকার আমলে তারা আমাদেরকে হুমকি দামকি দিয়েছে, জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে। একসাথে থাকতে পারি জেলখানায়, এই দুযুগের থেকে জেলখানা অনেক ভালো। আমি একটা ডিলার, আমাকে আপনি চালানে 18% দিচ্ছেন, তাহলে আমি লাভটা করবো কি? আপনি তো ডিক্লারেশন দিয়ে দিলেন ছাড়ার জন্য। ওয়ালটন আমাদের পণ্য, আমাদের পণ্য সেজে আমাদের জন্যই অদ্ভুত অভিনব এক প্রতারণার ফাঁদ তৈরি করেছে আমাদের ওয়ালটন। মেড ইন বাংলাদেশ নাম দিয়ে নিম্নমানের চায়না পণ্যকে আমাদের পণ্য বলে প্রতারণাটা চলছে আমাদের সাথেই। আমি ওয়ালটন পণ্য ব্যবহার করতেছি আজ থেকে 7-8 বছর হয়েছে, বাট কিন্তু মাছ মাংস রাখার পর ভালো থাকে না, কোনো কোনো ফ্রিজ নষ্ট হয়, তারপর হচ্ছে গন্ধ হয়ে যায়, আইস কম হয়। ফ্রিজের দিক দিয়ে আমাদের কোম্পানিরও একটা ফ্রিজ আছে, একটু সমস্যা আছে, ফ্রিজের দিক দিয়ে একটু সমস্যা। কথায় আছে সস্তার 3 অবস্থা, কিন্তু ওয়ালটনের মানহীন পণ্যই বিক্রি হচ্ছে অনেক দাম দিয়ে। 890 টাকা, এটা পাইছিল 49,890 টাকা, এটা পাইছিল 49,890 টাকা, 220 টাকা, 70,000 টাকা। ওয়ালটনের কম দামি পণ্য দাম দিয়ে কিনে শুধু যে ভোক্তারাই প্রতারিত হয়েছে তা নয়, ওয়ালটনের প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে খোদ ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরা সবাই ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি। এরাই মূলত সারা দেশে ওয়ালটনের পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয়, অথচ তারাই আজ ওয়ালটনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে হাজির হয়েছে বাংলা এডিশনের কাছে। আমি বিগত দিনে যখন প্রথম ব্যবসা শুরু করি 2012 সালে, আমার অন্যান্য ব্যবসা থেকে টাইনা নিয়ে প্রায় 70 লক্ষ টাকা ইনভেস্ট করি। প্রথম পর্যায়ে আমি 50 লক্ষ টাকা দিয়ে কোম্পানি থেকে মাল নিই। আজকে আমার পুঁজি নাই, ব্যাংক লোন, বিভিন্ন জায়গায় ঋণ, হাত লোন, ঋণের অভাব নেই, অথচ কোম্পানিও আমার প্রতি একটা প্রেশার দিতেছে আর বলতেছে যে আপনি যদি এখন মাল না নেন, ব্যবসা না করেন, আপনাকে রিকভারি টিমে দেওয়া হবে, মামলা দেওয়া হবে, তো ব্যবসা চালাই যান। তো এখন আমি ব্যবসা কিভাবে চালাবো? তারা এমপি মন্ত্রী তারা কিনা পকেটে থাকে, তারা এমনও বলছে এই যে আমার ওয়াইফকে বিভিন্নভাবে হয়রানি করছে, এবং এমনও কথা বলছে যেগুলো আসলে পাবলিকে বলা যাবে না। নিজেদের ক্ষমতা আপনার বাজারে প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়ে আন্ডার রেটে মাল সেল করায়, আবার আমাদেরকেই ধমকায় আন্ডার রেট করেন কেন। আবার আপনার এমদাদ স্যার মুখ দিয়ে যা আসে তাই বলছে। ওনার কাছে গেছিলাম, ওনার মুখ দিয়ে অনবরত মানে কি যে বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন দিয়ে আমার ধরে নিয়ে আসে, আমার পরিবার সহ, আমার ছোট বাচ্চা আছে, যে বাচ্চাকে নিয়ে আসি, আমার ছোট বাচ্চা যখন নিয়ে আসার পরে আমার ধরে নিয়ে এসে বসে থাকা মামলা দিয়ে আমাদের জেলে পাঠায়। আমরা 3 মাস জেল খেটছি ভাই, আমরা কি বলবো, আমরা কান্নায়, আমরা গোটা পরিবার, আমার মা, আমার বোন, আমার সবাই কান্নার আজানি, সবাই মনে অশান্তি ভোগ করছে। 3টা মাস আমার শোরুম বন্ধ, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, সব কিছু বন্ধ ভাই। ও একটা কিস্তিতে টাকা তুলতে গেছে, সেখানে কিস্তির টাকা নিয়ে ঝামেলা হয়েছে, ওকে ইট মেরে ওর মাথা ফেটে ফেলছে। সেটার থেকে ওরা একজনও কেউ খোঁজ নিতে আসেনি যে চোখটা যদি নষ্ট হয়ে যেত আমার হাজবেন্ডের, বা তখন একটা বড় কোনো সিরিয়াস ক্ষতি হতো, আমি তখন ওকে কোথায় পাইতাম? সবার মাথার উপর ছাদ আছে, আমার মাথার উপর কেউ নাই। আমরা দুজনের, আমার শাশুড়ি আর আমার ছোট মেয়ে আছে। ওয়ালটনের ব্যবসায়িক ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের চোখের পানি তাদের অসহায়ত্বকেই প্রকাশ করছে। এই অসহায়ত্ব সামাজিক মর্যাদা হারানোর, এই অসহায়ত্ব সহায় সম্বল হারিয়ে পথের ফকির হয়ে যাওয়ার। তারা যা করছে, অট্টালিকা যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অট্টালিকা। এখন সারাদিন যদি আপনি হেঁটেও বেড়ান, সারাদিনে শেষ করতে পারবেন না, এত অট্টালিকা তৈরি করছে তারা শূন্য থেকে তারা আজকে এত বড় অট্টালিকা তৈরি করছে, আর আমাদেরকে পথের ভিখারি বানাইছে। আজকে আমাদের ছেলেমেয়ের পড়ালেখার খরচ দিতে পারতেছি না, আমাদের ছেলেমেয়ের সামনে পরীক্ষা, তার পরীক্ষার ফি দেওয়া পারছি না, আর তোলা অসুস্থ, তার অসুখের খরচ ওষুধ জোগাতে পারি না। আমাদের মানে খাওয়া দাওয়া পর আপন পরিস্থিতি দাঁড়াইছি যে আমাদের বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমরা কি করে বাঁচবো? আমরা একটা পথের ভিখারি হয়েছি, আমাদের নিঃস্ব হয়ে গেছে।
সারা দেশ থেকে এসে ওয়ালটনের ডিস্ট্রিবিউটররা বাংলা এডিশনের কাছে ওয়ালটনের বিরুদ্ধে একরকম এক পাহাড় অভিযোগ তুলে ধরেন। ডিস্ট্রিবিউটররা বলছেন ওয়ালটন ও একই কোম্পানির আরেকটি প্রতিষ্ঠান মার্সেল ব্র্যান্ডের কর্তৃপক্ষ টাকা নিয়েও পণ্য দেয়নি, তাদের ফেরত দেয়নি পাওনা টাকাও। ওয়ালটন মার্সেল একই কোম্পানি, একই মালিক, একই সবকিছু, একই জায়গা থেকে প্রোডাক্ট আসে, একই সার্ভিস সেন্টার। এটা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি বলে আর এখন করতেছে আর কি। কোম্পানি আমাকে বললো যে আরিফ ভাই আপনি তো ভালো ব্যবসা করতেছেন, আপনি 1000 পিসের মালে চালান করব, আপনি আমাকে 60 লক্ষ টাকা আমাকে দেন একসাথে। আগে যে ডিউ ছিল আমার সাথে বকেয়া ছিল 60 লক্ষ টাকা, তারা 60 লক্ষ টাকা নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে একটা প্রোডাক্টও দেয় নাই। তখন কিন্তু আমি মাঠে বিভিন্ন হোলসেল করার কারণে, মানে পাইকারি ব্যবসা করার কারণে বিভিন্ন ডিলারের কাছে আমি বাকি দিয়ে আমি খুব খারাপ অবস্থায় পড়ে গেছি, যখন যে তারা একসাথে টাকাটা নিয়ে আমাকে একটি প্রোডাক্ট দেয় নাই। বাংলা এডিশনের কাছে ডিস্ট্রিবিউটররা আরও জানান 2019 সালে 20 লাখ পিস ফ্রিজ বাজারে বিক্রির লক্ষ্য নির্ধারণ করে ওয়ালটন কর্তৃপক্ষ। এই লক্ষ্য পূরণের জন্য ডিলারদের বিশাল কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় ওয়ালটন। এক্ষেত্রে ওয়ালটন ও মার্সেলের পণ্যের জন্য আলাদা আলাদা কমিশন দেওয়ার কথা জানানো হয় ডিলারদের। ওয়ালটনের পণ্যে বিক্রয় মূল্য থেকে 40% এবং মার্সেলের পণ্যের ওপর 45% পর্যন্ত কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। তবে ডিলাররা অভিযোগ করেন প্রতিশ্রুতি না রেখে মাত্র 20 থেকে 24% পর্যন্ত কমিশন দেয়া হয় তাদের। আমি টোটাল 2022 সালের মার্চ পর্যন্ত, না সরি 2005 সালের জুন পর্যন্ত 101 কোটি প্লাস মাল বিক্রি করছি মার্সেলের। তো তাদের এমআরপি রেটে 101 কোটি টাকা, কিন্তু আমি কমিশন হিসেবে ধার্য করে দেখি আমি 22 কোটি টাকা পাই। এখন লেজার পরিচালনা করে দেখি যে আমি 12 কোটি টাকা আমার কাছে ডিউ দেখাচ্ছে। আমি যখন তাদেরকে বললাম যে 12 কোটি টাকা কেন, তখন তারা কি করছে, পার্শ্ববর্তী 2-1টা ডিলারের থেকে টাকা নিয়ে আমার লেজার দাম কমাই দিচ্ছে, মানে লেজারটা কমাই দিচ্ছে। যেখানে এই 12 কোটি টাকা দেখাচ্ছে, এখানে এসে আমাকে 9 কোটি টাকা দেখাচ্ছে। তো আমি বললাম যে ভাই টাকা তো এইভাবে কি, বলতেছে ভাই আপনি ব্যবসা করতে থাকেন, আমরা এটা সমাধান দিচ্ছি। বাজারে একক আধিপত্য বিস্তার করতে এবং ঘরে ঘরে ওয়ালটনের পণ্য ছড়িয়ে দিতে ডিলারদের ব্যবহার করেছে ওয়ালটন, এমন অভিযোগও করেন ব্যবসায়ীরা। তারা জানান 20 লাখ পিস ফ্রিজ বিক্রির লক্ষ্য পূরণ করতে নানা রকম অসৎ উপায় অবলম্বনের প্রক্রিয়া চলমান রাখে ওয়ালটন। কোম্পানির প্রতিনিধিরা ডিলারদের না জানিয়ে অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করে, তবে এক্ষেত্রে ডিলারদের কোড ব্যবহার করে পণ্য দেয়া হয় অন্য ব্যবসায়ীদের। ওই পণ্যের দাম আবার ডিলারদের নামে ওঠায় ওয়ালটন, ফলে পণ্য ক্রয় না করেই দাম দিতে হয় ডিলারদের। আর ভুতুরে এই দাম শোধ করতে যেয়েই পথের ফকির হয়েছেন তারা। এরা আমাদেরকে হোলসেলের একটা ওই পরামর্শ দিয়ে সেটা সাব ডিলারকে দিয়ে তারা মালটা বিক্রি করাইছে। সেই মালটার মধ্যেও সমস্যা হলো, ধরেন আমি আপনার মাল আমাকে যে তার ইনভয়েস করছে বা চালান করছে, সেই চালান আমাকে কতটুকু চালান করছে সেটাও আমাকে অথেন্টিক জানায় নাই, কিন্তু লেজারের মধ্যে দেখা যাচ্ছে আপনার বিশাল অ্যামাউন্ট ধরাই দিছে। এখন আমার যে টাকাটা দিছি, আমরা তো যখন তাদের কাছে লেজার চাইছে, ভাই আমি তো টাকা আপনাকে দিছি, আমার হিসাবটা দেন, বলে ভাই হিসাব লাগবে না, মাল নিতে থাকেন আর বেচতে থাকেন। ওয়ালটন চাইতো না কোনো কোম্পানি বাংলাদেশে ব্যবসা করুক, একক 90% শেয়ার। এমনকি আমরা লড়াই করে, এমনকি আমরা যখন ওয়ালটন শুরুর দিকে যখন ওয়ালটন প্রোডাকশন করে মাল বিক্রি করে, আমরা বিক্রি করি, তখন কিন্তু আমরা কাস্টমার মাইরেও খাইছি। 1920 সালে যখন আপনার 20 লাখ ফ্রিজ বিক্রি করার তাদের অ্যাটমটা নিল, সে 20 লাখ ফ্রিজ বিক্রির সাথে এরা আপনার, আমি যে কয়টা ফ্রিজ পাইছি সেটা আমার কাছে চালানো নেয় নাই, আমার কাছে তখন লিখিতেও নেয় নাই, কিন্তু লেজারের ভিতরে বিশাল অ্যামাউন্ট সেখানে ঢুকাই দিছে। সারা দেশ থেকে আসা এসব ব্যবসায়িক ডিলাররা বাংলা এডিশনকে আরো জানান তাদের নামে বিভিন্ন সময় পণ্য ক্রয়ের ভুয়া রসিদ তৈরি করে ওয়ালটন, পরে সেই অনুযায়ী তাদের বিল পরিশোধ করতে চাপ দেয় প্রতিষ্ঠানটি। ব্যবসা টিকিয়ে রাখতে ওয়ালটনের এমন চাপে পড়ে ব্যাপক ব্যাংক ঋণে জর্জরিত হয়ে যায় ডিলাররা। পরে সময় মতো সেই ঋণ পরিশোধ করতে না পারায় উল্টো আরো চাপ বাড়ে তাদের। এই অবস্থায় মামলা দিয়ে এসব ব্যবসায়ীদের হয়রানি করে ওয়ালটন। এতে করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় ব্যবসায়ীদের। কেউ কেউ কারাভোগও করেছেন। অনেকের অভিযোগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ব্যবসায়ীদের শুষে নিচ্ছে ওয়ালটন। ইস্ট ইন্ডিয়ার মতো তারা আমাদের দিয়ে বিজনেস করাবে, আমি বিজনেস করে লস খাইছি, আমার ছেলে মেয়েদের বিজনেস করাবে, এটা তাদের একটা প্ল্যান আর কি। আমার কাছে 5 কোটি টাকা পায় বা 6 কোটি টাকা পায়, আমি তো টাকা দেওয়ার সক্ষমতা আমার নাই, তাহলে কি করতে হবে, আমি বিজনেস করে যাব, আমার ছেলে মেয়েরাও বিজনেস করে যাবে। আমরা এটা ইস্ট ইন্ডিয়ার মতো একটা থিওরি আর কি। 7 কোটি 64 লক্ষ টাকা আমরা পাই, এই বলে আমরা লিগাল নোটিশ পাঠাই। উইথ 12টা চেকের পাতা ছিল, চেকের পাতা নাম্বার দিয়ে, আমি চেকের পাতা নাম্বার দিয়ে 12টা চেক আমি এই 15 দিনের মধ্যে ফেরত চাই, এই বলে আমি লিগাল নোটিশ দিই। লিগাল নোটিশের পরই
তারা আমাদের মামলা করে দিয়ে আমার গোটা পরিবার সহ হেনস্থ করে আমরা 3 মাস জেল কাটছি ভাই। এত কষ্ট এটা কথা বলা যাবে না ভাই। ওনারা বাটপারি চিটারি করবে আর এগুলো বলতে গেলে আমাদের দোষ, আমাদের নামে মামলা দিবে। এখন আমরাও তো মামলা দিছি কোর্টে, তো আমরাও মামলা দিছি, কোর্ট তো প্রমাণ দেখবে, প্রমাণ নিয়েই তো ঘুরতেছি। ওনারা এগুলো দেখবে না, তো দেখবে কে? আমাদের এই বিষয়গুলো দেখবে কে? মামলা, ব্যবসায়ীদের নানাভাবে জিম্মি করা, এসব করতে অন্যরকম একটা ফাঁদ তৈরি করে ওয়ালটন। ডিলাররা জানান, ওয়ালটন এবং মার্সেল কোম্পানি তাদের কাছ থেকে ব্যাংক চেক এবং ফাঁকা স্ট্যাম্প পেপারে জোর করে বিভিন্ন কৌশলে স্বাক্ষর নেন। ফলে নিরুপায় হয়ে বিভিন্ন সময়ে ওয়ালটনকে বাড়তি টাকা দিতে বাধ্য হয় তারা। মামলা, হুমকি দামকি, প্রশাসন, আমি সরকার আমলে তারা আমাদেরকে হুমকি দামকি দিয়েছে, জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে। ব্ল্যাঙ্ক স্টাম্প নিত, লিখিত স্টাম্প নিতে হবে, তখন আমরা দিতে বাধ্য হইতাম, তখন আমরা বাধ্য হইতাম। এবং পেট আমাদের যে দোকানে পেট আছে, ব্ল্যাঙ্ক পেটের মধ্যে আমাদের সিগনেচার নিয়ে রাখছে। ওয়ালটনের এসব অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ীরা বাংলা এডিশনকে বলেন, বাংলাদেশি পণ্য বলে প্রচার করলেও ওয়ালটনের বেশিরভাগ যন্ত্রাংশ নিয়ে আসা হয় চীন থেকে। তারা বলে যে আমরা তৈরি করতেছি, কিন্তু আসলে এর ভিতরের খবরটা আমরা হয়তো বলতে পারবো না। এটা ওরা বাইরে থেকে নিয়ে এসে এটাকে সংযোজন বিয়োজন করে জোড়াতালি দিয়ে চালায় দেয়। আমি যতটুকু জানি তারা বেশিরভাগ পণ্য চায়না থেকে নিয়ে আসে, এলইডি বিশেষ করে। আর এলইডিটা বোধহয় ওনারা যেখান থেকে নেয়, স্যামসুই কি আকাই থেকে ওনারা প্রোডাকশন করে নেয়। আর আপনার ওয়ালটনের যে সার্ভিসগুলা বা তাদের যে পার্টসপাতিগুলা যদি সে যদি প্রোডাকশন করতো, তাইলে আমি যে সার্ভিসে গেলাম তখন আমার পার্টস নাই বিধায় আমার ফ্রিজ কেন ফেরত আসবে, আমার রাইস কুকার কেন ফেরত আসবে? যদি প্রোডাকশন যদি দেশে হয়ে থাকে তাহলে তো আমাকে 2 দিন বেশি লাগুক, আমাকে তাদের সার্ভিস দিতে পারতো। এছাড়া টিভি, ফ্রিজ, কম্পিউটার, বাইক সহ ওয়ালটনের বেশিরভাগ পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন ডিলাররা। এক্ষেত্রে ওয়ালটনের পণ্য বিক্রি করে ভোক্তাদের কাছে নানাভাবে অপমান, অপদস্থ হতে হয়েছে বলে অভিযোগ করেন তারা। একটা রাইস কুকার বিক্রি করছি, কতবার যে ওই রাইস কুকার নিয়ে, ওনার অত আর্থিক অবস্থা ভালো না, ওই রাইস কুকারটা ওনার কাছে অনেক দামি। উনি বলতেছে 1 ঘন্টা লাগে ভাত হতে। বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে, টিভি শেষ। মানিজ্যত আছে এখানে, চিটারি ব্যবসারি ব্যাপার করি নাকি আমরা? এখনো যেগুলো প্রোডাক্ট, যেমন মোবাইল যদি কেউ বলা হয় যে ওয়ালটনের ফোন ব্যবহার করেন, তারা আগেই বলে যে না ভাই, ওয়ালটনের ফোন কখনো ব্যবহার করা যাবে না, আপনাদের ফোন গরম হয়ে যায়, আপনাদের ফোনে চার্জ থাকে না, আপনাদের অনেক সমস্যা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ফ্রিজের সিস্টেম হচ্ছে আপনার 25% বা 30% ডিপ থাকবে, 70% নর্মাল থাকবে। তারা করে 50 বা 55% ডিপ করছে, আপনার 45% নর্মাল করছে। এই ক্ষেত্রে প্রোডাক্ট নষ্ট হবে, খাবারে গন্ধ হবে, কিন্তু তারা কিন্তু এটা মানতে রাজি না। দায়ভার দিয়ে দেয় দোকানদারের উপরে, যত ঝামেলা দোকানদার, তাদের কোনো কিছু না। ওয়ালটন তাদের পণ্যে বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি দেওয়ার কথা বললেও সেটি মানা হয় না কখনোই। সার্ভিসের নামে হয়রানি করা হয় গ্রাহকদের। হোম সার্ভিসের নিয়মের কথা বলা হলেও সেই সেবাও দেয় না ওয়ালটন। একই সঙ্গে নিয়ম না মেনে হুটহাট পণ্যের দাম বাড়িয়ে জিম্মি করা হয় ব্যবসায়ীদের। এত সব অভিযোগও করেন ডিলাররা। সার্ভিসের ক্ষেত্রে গেলে একটা সার্ভিস একবারের জায়গায় 2বার গেলে ওই দিন সার্ভিস করে দিচ্ছে, এটা আপনারা ইচ্ছা করে নষ্ট করছেন, কাস্টমারের দোষ দেয়। আপনার প্রোডাক্ট যে খারাপ সেটা তারা মানতে রাজি না। খারাপ দোকানদার খারাপ কাস্টমার। আর এত বড় কোম্পানির সাথে আমাদের মতন সাধারণ পাবলিক গিয়ে তো কোনো কিছু বলার ক্ষমতা আমাদের নাই। বলা হয় যে বাসায় যে হোম সার্ভিস দেওয়া হবে, কিন্তু সার্ভিস সেন্টারে তারা আগে টাকা নেয় যে আপনার এই সার্ভিস বাবদ এত টাকা, 500 টাকা দেন, জমা দেন, তারপর আপনাকে ফোন দিয়ে বলা হবে যে আপনার জিনিসটা কি লাগবে। এরকম পাবলিকের কাছে গেলে এই জন্য আস্তে আস্তে পাবলিকের আস্থা অনেক কমে গেছে। এদের এমন একটা পলিসি যে মানে অনেক সময় দেখা গেছে পণ্যের দাম কমাই দিছে, বিভিন্ন অফারতে দাম কমাচ্ছে। আমার কয়েকবার দেখা গেছে, একবার 83 পিস এলইডি দিয়ে আগের দিন এলইডি দিছে, পরের দিন 3000 করে দাম কমাই দিছে। তাহলে আমাকে 3 দিন আগে প্রোডাক্ট দিল ধরেন 40,000 টাকা একটা এলইডি দাম, পরের দিন ওরা দাম কমাই দেবো 37,000 টাকা। তার প্রত্যেকটা এলইডি যে 3,000 টাকা আমাকে দাম বেশি গেলো, আমি প্রোডাক্টটা বিক্রি করবো কোথায়? 2022 সালে জানুয়ারি মাসের প্রথম 20 দিনে তারা 18 থেকে 20 বার দাম বাড়াইছে। 18 থেকে 20 বার দাম বাড়াইছে। কি সমস্যা? ডলারের দাম বেড়েছে। তো ডলারের দাম বাড়ছে, তুমি আজকে যে মালটা কিনে নিয়ে আসতেছো সেটা তুমি 3 মাস পর প্রোডাকশন করবা, 3 মাস পর দাম বাড়তে পারে। তুমি যে মালটা আমাকে এখন দিচ্ছ সেটা তো তুমি 3 মাস আগে নিয়ে আসো নাই। তো তারা আমাদের মাধ্যমে অনেক বাটপারি করছে, আমরা কিছু বলি নাই, কারণ তারা অনেক বড় কোম্পানি। এত অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এবং প্রশাসনের ভয় ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন ওয়ালটন কর্তৃপক্ষ, এমন দাবি করেন ব্যবসায়ীরা। কোনো কিছু বললে আইনের ভয়, এই করবে সেই করবে, কারণ তারা তো আমার আয়নাঘর সহ দেখাই আনছে যে ইয়ে করে রাখলে আপনি কি করবেন। আসলে তো এদের বিরুদ্ধে কোনো কিছু করার আমার ক্ষমতা নাই। একটা কোম্পানি 15 বছর টিনের ব্যবসা থেকে আজকে হাজার হাজার কোটি টাকা মালিক হয়, 15 বছর তাদের এত গ্রোথ,
এই আওয়ামী লীগের ছত্রছায়া তারা এই গ্রোথগুলো করছে। এছাড়া আলোচনা করার নামে ব্যবসায়ীদের ওয়ালটনের প্রধান কার্যালয় নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো বলেও জানান ডিলাররা। তারা বলেন ওয়ালটনের নিজস্ব টর্চার সেল রয়েছে, আর সেখানে নিয়েই সাবেক প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের দ্বারা নির্যাতন করা হতো তাদের। গ্লাস কালারের রুম আছে, ওই রুমের মধ্যে আমাকে নিয়ে প্রায় 12-13 জন, হ্যাঁ, আপনার যে সাবেক এসপি থাকে, তারপরে সাবেক আপনার ওসি, হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আওয়ামী লীগের কিছু ক্যাডার ম্যাডার ওরা আমাকে নিয়োগ দিয়ে রাখছে। তাদের হেড অফিসে একটা আয়নাগর বা একটা টর্চার সেলের মতো আছে। আমি একদিন গিয়েছিলাম সেখানে, আমাকে ডেকে নিয়েছিল যে আপনার কাছে এত টাকা পায়, আপনি সেইগুলা পরিশোধ করেন। কিন্তু ওই টর্চার সেলে গিয়া সেখানে কাদের বসাইছে জানেন? অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, অবসরপ্রাপ্ত এসআই, অবসরপ্রাপ্ত জজ সাহেব, এদেরকে বসানো হয়েছে। কারণ কি, ওই যে তাদের সাথে লিঙ্ক আছে, পরবর্তীতে যারা এখন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে তো তাদের লিঙ্ক আছে। এখানে তারা বসে 8-10 জন, একজন বলে উনি সাবেক ওসি, আর একজন হলো সাবেক এসপি, এবং তারা 8-10 জন বসে আর আমাদেরকে 1 লাখ টাকা ডাকে আমাদেরকে ব্রেন টর্চার, বিভিন্ন প্রশ্ন, ওখানে প্রশ্ন জর্জরিত করে ব্রেন টর্চার করে আবার আপনার টাকা ঢুকান, আবার নতুন করে টাকা দেয় এবং স্টাম্পের মধ্যে লিখিত নিত। ওরা ওইখানে আমাদের একজন 1-to-1 কথা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওদের ওইখানে ওরা 10-12 জন থাকে, বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের হুমকি দেয়। এতে দেখা গেছে আমাদের অনেকেরই মানসিকভাবে, শারীরিকভাবে এবং সম্মানহানি করেছে। ইভেন আমাদের এক ভাই আছে, তাকে তারা গায়েও হাত তুলেছে। অবসরপ্রাপ্ত ওসি, এসপি, আগে নাকি মেজর ছিল, এরাই বিভিন্ন ধরনের অফিসাররা আইসা, মানে আমি একা, তারা যখন এইভাবে গুল করে বসে আমার কথা বলে, বিভিন্ন ভয়ভীতি দেখায়। আমি তো ওই ভয়ভীতির কারণ না, তারপর আমার ভয়ভীতি দেখাইছে, অনেক ভয়ভীতি দেখাইছে, আমার গায়ে হাতও তুলছে। ওয়ালটনের চেয়ারম্যান এবং কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পাননি ব্যবসায়ীরা। এটা তো টোটাল ম্যানেজমেন্টই জড়িত ভাই, কারণ একটা পলিসি করতে গেলে কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া তো কোনো পলিসি আপনার অবলম্বন করতে পারে না। তাদের তো বিভিন্ন টিম আছে মার্কেট পর্যবেক্ষণ করে, কিন্তু তাদের কাছে যাইলে হয়তো 2-4 জন খারাপ করছে। 2-4 জন যদি খারাপ করে থাকে, দেশে হাজার হাজার ডিলার ক্ষতিগ্রস্ত কিভাবে হইল? 23 সালের ফেব্রুয়ারিতে এসে আমি বন্ধ করে দিই, ভাই আমি আপনাদের হিসাব অনেক গরমিল পাইতেছি, আমি আর সেল করবো না। তখন তারা আমারে ডেকে নিয়ে গেল তাদের রিকভারি টিম হলো মালিক পক্ষের চাস্তো ভাই, সম্ভবত জাহিদ ওনার নাম, ফুয়াদ, আরও কয়েকজন মার্কেটিংয়ের কয়েকজন, 7-8 জন মিলে আমার এমনভাবে প্রশ্ন করলো, আমি যেমন মানুষটা আমি অমানুষ, যা থা ভাষা, খারাপ ভাষা, বাজে আচরণ, যা করার তাই তারা করছে। এই অবস্থায় বিচার না পেয়ে সম্প্রতি ওয়ালটনের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে স্বতঃস্ফূর্তভাবে বিচার চাওয়ারও উপায় নেই নিরুপায় ক্ষতিগ্রস্ত ডিলারদের। ওয়ালটনের বিরুদ্ধে কোনো আন্দোলন করলে ভুক্তভোগীদের বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হয়। এটা কিন্তু রোল কয় নাই, আমি সরাসরি ম্যানেজমেন্টের বড় লেভেলে তো আমি আপনার যেটা অ্যাডভাইস করবো যে আপনি থানায় একটু যোগাযোগ রাখবেন, মানে আপনার যে নিকটস্থ থানায় যে ওখানে কোনো ওয়ারেন্ট আসে কিনা, আপনি লোক লাগিয়ে রাখবেন থানার মধ্যে। 2008 সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবার পর থেকে গেল 15 বছর ধরে ব্যবসার নামে চলছে ওয়ালটনের এই মহা প্রতারণা। তারপরেও তাদেরকে কিছুই বলা যায়নি, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ডিলারদের উপর চালিয়েছে স্টিম রোলার। গণমাধ্যমের সামনেও নিজেদের করুণ গল্প শোনানো যায়নি, তাদের মুখ বিজ্ঞাপনের টাকায় বন্ধ ছিল। আজকে আমরা যারা পথে বসেছি বা নিঃস্ব হয়েছি, তার মূল কারণ আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই করেছে। আমরা যদি কখনো কোনো অভিযোগ করতাম, তখন তারা আওয়ামী লীগের ভয় দেখাতো বা বিভিন্ন রকমের হুমকি দিত। কোথাও কোনো বিচার না পেয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন ওয়ালটনের ডিলাররা। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি তাদের। এছাড়া ওয়ালটনের থেকে পাওনা টাকা ফেরতের ব্যবস্থা না হলে আত্মহত্যা ছাড়া উপায় নেই বলেও আর্তনাদ করেন ব্যবসায়ীরা। আমি এক সুষ্ঠু বিচার চাই। আমি যদি এই সুষ্ঠু বিচার না পাই, আমার আত্মহত্যা করতে পারতাম। আমি ফ্যাক্টরির সামনে আত্মহত্যা করবো, আমি সোজা হিসাব ভাই বলে দিলাম। অনুরোধ করে বলবো মাননীয় সরকারকে অন্তত আমাদের ন্যায্য দাবি চাই, অন্য কিছু আমরা চাই না। আমাদের সুব্যবস্থা করে দেয় আমাদের মাননীয় সরকার। আমাদের পাওনাটা বুঝাই দিলে হইব। আমগো হ্যাগো কাছে কোনো পাওনা নাই গা, কিন্তু আমরা যা পাবো আমগো ডকুমেন্ট অনুযায়ী, প্রমাণ অনুযায়ী আমগোটা আমাদের বুঝাই দিলে হইব। এটা একটা বিচারের আওতায় নিয়ে আসা এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটর আসি, যারা ডিলাররা আসি, তাদের একটা দাবি যে আমাদেরকে অবশ্যই
ওয়ালটনের পুনর্বাসন করা এবং আমাদের ক্ষতিপূরণ করে দিয়ে দেন। আমরা ন্যায্য অধিকার আমাদের চাই, আমরা আমাদের সম্মানটুকু আমরা ফিরে চাই, আমরা যেন আমাদের সন্তানদেরকে নিয়ে যেন দুটা খায়ে যেন আমরা বাঁচতে পারি, আমাদের সেই সুযোগটা করে দিতে হবে। যে পার্সেন্টেজ তারা দেওয়ার কথা ছিল ওগুলো অ্যাডজাস্ট করে দিলে কোম্পানি থেকে প্রত্যেকটা ডিলারই কোনো না কোনো অ্যামাউন্টের টাকা পাবেই। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। বাংলাদেশের জনগণের কাছে, সবার কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আওয়ামী লীগের দোষর হিসাবে তারা ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের পর যে পরিমাণ হয়রানি করেছে, এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং আমাদের সঠিক হিসাব নিষ্পত্তি করে দিয়ে আমাদের যে আগের ন্যায় ফেরত প্রেরণের জন্য আমি আবদার করি। আমাদের সুষ্ঠুভাবে আমাদের বিচার পাওনা, আমাদের সব কিছু বুঝাই দেখ। আমি বাংলাদেশের সবার কাছে আবেদন জানাচ্ছি, আমরা আর এভাবে ঘুরতে পারতেছি না। এই সরকারের কাছে, বিশেষ করে এই সরকারে আমার এলাকার একজন উপদেষ্টা আছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আফসিদ মাহমুদ ভুইয়া সাহেব, ওনার মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ভাই সাহেব, আমি আপনার একজন এলাকার হিসাবে আপনি আমাদের এই বিষয়টাকে নজরে আনবেন, আমি সে প্রত্যাশা করছি আপনার কাছে। এ ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।